Hello, আমি রামজো দেবনাথ, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড বিএসসি ইন রানিং, ইলেকট্রিক্যাল ত্রিপুলি রানিং। তো আজকে আমি কথা বলবো, আমার সামনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে এসি জেনারেটর, 150 কেভিএ এসি জেনারেটর। তো এসি জেনারেটরের আমরা প্রতিদিন যে চেক আপগুলো করে থাকি, তো এইগুলো নিয়ে আমি কথা বলবো এবং বিভিন্ন অংশের নামও বলবো। তো ভিডিওটি দেখলে আপনি পুরোপুরি কনসেপ্টটি জানতে পারবেন। প্রথমত আমরা প্রথমে একদিক থেকে আমি শুরু করতেছি। এদিকে আমার হচ্ছে যে রেডিয়েটর, এটার নাম হচ্ছে রেডিয়েটর। তো আমাদেরকে চেক আপ করতে হয় রেডিয়েটরে পানি আছে কিনা। রেডিয়েটরের যে পানিটা ওইটা ইঞ্জিনকে ঠান্ডা করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো এটা পর্যাপ্ত পানি থাকা খুবই জরুরি। তো আমাদেরকে প্রতিদিন চেক করতে হয় যে এটাতে পানি আছে কিনা। পানি না থাকলে আমাদেরকে পানি দিতে হবে। তো এখন যে জিনিসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে যে মোবিল ফিল্টার। এটার কাজ হচ্ছে যে ওই মোবিলটাকে ফিল্টারিং করা। আর ওই পাশের যে অংশটি, ওই অংশটির মাধ্যমে আমরা দেখতে পারি মোবিল গেজ, দেখতে পারি যে মোবিলের পরিমাপ। আর পরের ডিভাইসটি হচ্ছে যে অয়েল ফিল্টার, যে ট্যাঙ্কে যে আমরা যে ওয়েলটি দিয়ে থাকি, ওই ওয়েল থেকে ফিল্টার করে ইঞ্জিনে সাপ্লাই দিয়ে থাকি। আর কালো যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আর ক্লিনার। এটা হচ্ছে যে বাতাসটি ইঞ্জিনের জন্য প্রয়োজন হয়, এটাকে ক্লিন করে ইঞ্জিনে সাপ্লাই দিয়ে থাকে, ক্লিন করে থাকে। বাতাসের জলীয় বাষ্প এবং অন্যান্য যদি কোনো কিছু মিশ্রিত থাকে ওটা ক্লিন করে থাকে। আর এই অংশটি হচ্ছে যে আর্থিং। আর জেনারেটরের দুটি সাইড থাকে, একটা হচ্ছে ইঞ্জিন সাইড আর একটা হচ্ছে যে আল্টারনেটিং সাইড। তো এই পাশে মোটামুটি আমার সব কিছু দেখানো শেষ। তারপর অন্য পাশে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে পাইপের যে অংশটা, ওই অংশটা দিয়ে কালো ধোঁয়া বা ইঞ্জিনের যে ওয়েল প্রজ্বলিত হওয়ার পরে যে ধোঁয়া, ওই ধোঁয়াটা বের হয়। আর এটা হচ্ছে ব্যাটারিটা ইঞ্জিনকে স্টার্ট করানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা প্রতিদিন দেখতে হয় যে ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ পানি আছে কিনা। পানি থাকলে তো থাকলো, আর না থাকলে আমাদেরকে ব্যাটারিতে পানি দিতে হয়। তো পরবর্তীতে এটা হচ্ছে যে কন্ট্রোলার, অর্থাৎ জেনারেটরটি পুরো কন্ট্রোল করে থাকে এটার মাধ্যমে। তো এই স্টার্ট অন অফ করার জন্য। তো এটা এই জেনারেটরটি আমার অটোতে আছে, অর্থাৎ কারেন্ট গেলে অটোই স্টার্ট হয়ে যায়। যদি কখনও যদি 3 ফেজের মধ্যে একটা ফেজ না থাকে বা অন্য কোনো কারণে স্টার্ট না নিলে এটা ব্রেকার অফ করে এটা স্টার্ট নিতে হয় আর কি। এটিএস মাধ্যমে এটা অটো ফেজ আছে। আর এটা হচ্ছে মেন ব্রেকার। মোটামুটি আমার